হাই গাইস, আমি আসছি আজকে আপনাদের মাঝে একটা অনুরোধের ভিডিও নিয়ে। অনুরোধের ভিডিওটা হচ্ছে, এর আগে আমাকে এক আপু বলেছিল যে রেড কালারের মধ্যে মানে লাল কালারের মধ্যে কি কালার সুতা দিয়ে ম্যাচ করা যাবে। তো বন্ধুরা আজ সে বিষয়ে আলোচনা করার জন্য, আর আপনাদের যদি এছাড়া আর কোনো ভিডিও প্রয়োজন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেই বিষয়ে পরবর্তীতে নেক্সট টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি আর দেরি না করে ঝটফট চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। এ হচ্ছে আপনাদের হচ্ছে রেড কালারের একটা জামা, একদম টকটকে রেড কালার, অনেকে বলে শালু লাল বলে, একদম মানে একদম অরিজিনাল রেড যাকে বলে, লালের মতো লাল হচ্ছে কি। এই রেড কালারটা যদি রেড কালারের মধ্যে আপনি এই যে এইখানে যে সুতাগুলো দিয়েছি, এই সুতাগুলো প্রত্যেকটাই আপনি ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি সেম কালারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। লালের মধ্যে লাল সুতায় কাজ করে অনেকে ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, এই লালের মধ্যে লাল সুতা কাজ করলে খুবই একটা স্ট্যান্ডার্ড, যে কোনো ডিজাইনের মধ্যে যদি আপনি লালের মধ্যে লাল সুতায় কাজ করেন অনেক সুন্দর লাগবে। তারপর আমি চলে যাচ্ছি হোয়াইট কালার সুতা। হোয়াইট কালার সুতা হচ্ছে অসাধারণ একটা কম্বিনেশন বলা যেতে পারে। এটা হচ্ছে কি বলবো আমি, আমাদের বাংলার ঐতিহ্যবাহী বাংলার একটা বিষয় বলতে পারেন, বৈশাখী কালেকশন বলতে পারেন, অথবা যে কোনো সময় রেডের মধ্যে যদি আপনার হোয়াইট কালার সুতায় ব্যবহার করেন অনেক সুন্দর লাগে বন্ধুরা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের যে কালারটা দেখাবো, এটা হচ্ছে হলুদ কালার, বাসন্তী হলুদ কালার। বাসন্তী হলুদ কালারটা এটা হচ্ছে আপনাদের বৈশাখের একটা কালেকশন, লালের সাথে সাদা বা বাসন্তী দিতে পারেন। এটা হচ্ছে বৈশাখের কালেকশনের মধ্যে একটা অংশ হতে পারে। তো আপনারা যদি বাসন্তী কালার দিয়েও করতে পারেন তাও কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং কি এই মুহূর্তে আসলে কাঁচা হলুদটা আমি কালারটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি কাঁচা হলুদ কাপড়ের কালার দিয়ে ম্যাচিং করে দেখাচ্ছি। দেখেন, এটা কাঁচা হলুদ দিলেও কিন্তু এটার মধ্যে ফুটে উঠবে। তা আপনারা চাইলে কাঁচা হলুদ সুতা দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তারপরে আমি দেখাবো অ্যাশ কালার সুতা। আপনারা অ্যাশ কালার সুতাও ব্যবহার করতে পারেন, অথবা এর চেয়ে আরেকটা গাঢ় অ্যাশ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার মেরুন কালার, হালকা মানে কালো মেরুন কালার ব্যবহার করতে পারেন। তারপরে আমি দেখাচ্ছি সবুজ কালার। সবুজ কালার হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার একটা কালার হয়ে যায়। এটা হচ্ছে 16 ডিসেম্বরে খুব বেশি চলে, এই কালারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আমি দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালার সুতা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মাস্টার কালার, চাইলে মাস্টার কালার সুতায় ব্যবহার করতে পারেন। এক কালারে ব্যবহার করতে পারেন এগুলা। তারপরে এটা হচ্ছে আপনার কালার কি বলে, এটা কাঁচা জলপাই কালার সুতা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তারপরে এটা হচ্ছে বাঙ্গি কালার, আপনারা চাইলে বাঙ্গি কালার সুতায়ও কাজ করতে পারেন। এটা হচ্ছে অফ হোয়াইট কালার সুতায়ও চাইলে কাজ করতে পারেন। তারপর দেখাবো ব্ল্যাক কালার সুতায় কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং কি নেভি ব্লু কালার সুতায় কাজ করতে পারেন, এক কালার নেভি ব্লু সুতায় কাজ করতে পারেন। তারপরে রয়্যাল ব্লু কালার কাজ করতে পারেন, অথবা এটা হচ্ছে আপনার বেগুনি কালার সুতায় চাইলে কাজ করতে পারেন। দেখেন, আমি আসলে লাল কালারের মধ্যে এই কালারগুলো দিলাম। আপনারা চাইলে এই কালারগুলো প্রত্যেকটাই, যে কালারগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটাই আলাদাভাবে একটা করে কাজ করতে পারেন, অথবা আপনি 3টা বা 4টা কালার মিক্স করে মাল্টি কালার হিসেবেও যদি আপনি ব্যবহার করতে পারেন তাও কিন্তু অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবো পরবর্তী ভিডিওতে।